পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় না। একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিই। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক। বাহিনীর আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে এক বৈঠক শেষে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, পুলিশের নতুন পোশাক মানানসই নয়। শার্টের রং হবে আগের মতো, প্যান্ট হবে খাকি। এদিকে কারাগার থেকে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে সচেতন রয়েছে সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারের চেষ্টা করছে। এক সময় বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি। সবশেষ 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই আর জেলা পুলিশের জন্য গাঢ় নীল রঙের পোশাক দেওয়া হয়। র্যাবের কালো ও এপিবিএন এর পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় মানুষ, অস্বস্তিতে পড়ে পুলিশ বাহিনী। মানসিকতা পরিবর্তনে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে সেই পোশাকের রং নিয়ে প্রশ্ন ওঠে খোদ পুলিশ বাহিনীতেই। বিএনপি সরকার গঠনের পর পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আবারও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বাস্তুচ্যুত মিয়ানমার রোহিঙ্গাদের বিষয়ে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় না। একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিই। 24-এর 5 আগস্টের পর কারাগার থেকে অনেক শীর্ষ সন্ত্রাসীর জামিন হয়, যারা এখন সমাজে অস্থিরতা তৈরি করছে, বিঘ্ন হচ্ছে আইন শৃঙ্খলা। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে বাহিনীগুলো। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে। আমরা তখন লক্ষ্য করেছি তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে। এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এই ক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো যাতে জনমনের স্বস্তি থাকে এবং জনপ্রত্যাশা পূর্ণ হয়। আরও এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি ছিল ইতিহাসের সর্বোচ্চ ভাইব্রেন্ট। তাই এই সংসদের সিদ্ধান্তগুলো নিয়ে বিরোধী দল কি বলছে তা নিয়ে ভাবছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, সাম্প্রতিক সময়ে বাধ্যতামূলক অবসরে যাওয়া কয়েকজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়েও। মন্ত্রণালয়ের রুটিন ফাংশন যেগুলো নিয়োগ, বদলি, প্রমোশন, রিটায়ারমেন্ট, এগুলো সবই আইনানুগ ভাবে করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।